স্পোকেন ইংলিশ টিউটোরিয়ালে সকলকে স্বাগত। আজকে আমরা শুরু করছি একটি একেবারে সাধারণ বাংলা ভাষা দিয়ে। সন্তান তার মাকে বলছে, মা আমাকে খিদে পেয়েছে, পান্তা ভাত আছে? যদি পান্তা ভাত থাকে আমাকে পান্তা ভাত দাও, আমি পান্তা ভাত খাবো। এই কথাগুলি কিভাবে ইংরেজিতে প্রকাশ করতে পারা যায়? 1 নম্বর হলো, মা আমাকে খিদে পেয়েছে। মা ইংরেজি মাদার। এবারে আমাকে খিদে পেয়েছে এই বাংলাটি মানে হচ্ছে আমি ক্ষুধার্ত, এই কথাটি বলতে হবে। আমি ক্ষুধার্ত মানে আমাকে খিদে পেয়েছে, তাই আই অ্যাম হাংরি, আমি হই ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি, HUNGRY। মাদার, আই অ্যাম হাংরি। পান্তা ভাত আছে? তাহলে আছে কথাটা গুরুত্বপূর্ণ, তাই হ্যাভ কথাটি আমরা আগে বলবো। 2 নম্বর হচ্ছে, পান্তা ভাত আছে, তাহলে হ্যাভ পান্তা ভাত, তাহলে হ্যাভ পান্তা ভাত। আছে কথাটা বোঝাতে গিয়ে আমরা বলবো হ্যাভ, থাকা কথাটা বোঝাতে গিয়ে বলবো আমরা হ্যাভ। তাহলে আছে বা থাকা হ্যাভ, হ্যাভ পান্তা ভাত। 3 নম্বর হলো, যদি পান্তা ভাত থাকে। তাহলে থাকে আমরা জেনে গেছি হ্যাভ, যদি ইংরেজি ইফ, তাহলে ইফ হ্যাভ পান্তা ভাত, ইফ হ্যাভ পান্তা ভাত, যদি থাকে পান্তা ভাত, তার মানে যদি পান্তা ভাত থাকে। 4 নম্বর হচ্ছে, আমাকে পান্তা ভাত দাও। আমাকে পান্তা ভাত দাও। তাহলে দিতে বলছি আগে, তাই এ কথাটি আগেই ব্যবহার করব। গিভ মি পান্তা ভাত, গিভ মি পান্তা ভাত, গিভ মি পান্তা ভাত। এবারে আমরা পরের কথাটা বলবো, আমি পান্তা ভাত খাবো। তাহলে খাবো কথাটা বলতে গেলে আমরা ফিউচার টেন্স ব্যবহার করি, তাই শ্যাল উইল ব্যবহার হয় ফিউচার টেন্সে। আমরা বলবো কিভাবে না, আই শ্যাল ইট পান্তা ভাত। তাহলে কথাটি হলো 5 নম্বর, আমি পান্তা ভাত খাবো। তাহলে আই শ্যাল ইট পান্তা ভাত। তাহলে কথাটি কি হলো, মা আমাকে খিদে পেয়েছে, মাদার আই অ্যাম হাংরি। 2 নম্বর, পান্তা ভাত আছে, হ্যাভ পান্তা ভাত। 3 নম্বর কথাটি হলো, যদি পান্তা ভাত থাকে, ইফ হ্যাভ পান্তা ভাত, আমাকে পান্তা ভাত দাও, গিভ মি পান্তা ভাত, আমি পান্তা ভাত খাবো, আই শ্যাল ইট পান্তা ভাত। এবারে কথা হলো যে পান্তা ভাত তো আমরা বাংলাতে বললাম, ইংরেজিতে বললাম না তো। এখন কথা হলো, এই কতগুলি কথা যেগুলো আছে সেগুলো তো অভিধানে আমরা যদি ইংরেজি মানে খুঁজি, তাহলে দেখবো যে সেম অ্যাজ। সেম অ্যাজ মানে ওই কথাটি আমরা ইংরেজিতে স্পেলিং করে বলবো। তাহলে তাই বলেছি আমরা পান্তা ভাত, PANTAVAT। এবারে কথা হলো যে এগুলোকে আমরা আরও
অনেকভাবে বলতে পারা যায় ইংরাজিতে। কিভাবে না, সেগুলো আমরা বলবো যেভাবে সেভাবে হচ্ছে আমরা প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করতে পারি? 1 নম্বরে প্রকাশ করতে পারি যে ইয়েস্টারডেজ গতকালের ওয়াটার্ড রাইস। ওয়াটার্ড রাইস, তাহলে গতকালের জল দেয়া ভাত, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ করা হয়েছে, এটা ওয়াটার্ড রাইস। তাহলে গতকালের জল দেয়া ভাত। 2 নম্বরে বলতে পারবো ইয়েস্টারডেজ গতকালের কি ভাত না জল ঢালা ভাত, ওয়াটার জল, ঢালা পোড, ভাত রাইস। তাহলে গতকালের জল ঢালা ভাত, তাহলে গতকালের জল ঢালা ভাত। এই যে পোর কথাটা মানে হচ্ছে ঢালা। আমরা যখন শরবত করি 1 গ্লাস থেকে 1 গ্লাসে জল ঢালি, সে ঢালা পোর। তাহলে ইয়েস্টারডেজ ওয়াটার পোড রাইস, এটাও পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। 3 নম্বরে বলবো আমরা ইয়েস্টারডেজ কি ভাত না ভিজে ভাত, ওয়েট রাইস। নট WAIT, WAIT মানে হচ্ছে অপেক্ষা করা, এটা WET ভিজে। তাই গতকালের ভিজে ভাত, ভিজে ভাত আমরা বলবো এটা। তাহলে গতকালের ভিজে ভাত। আবার আমরা বলবো যে ইয়েস্টারডেজ কি ভাত না সোকড রাইস, এটা ভিজে, SOACKED, সোকড রাইস, গতকালের ভিজে ভাত। তাহলে গতকালের ভিজে ভাত। আবার আমরা বলতে পারি যে ইয়েস্টারডেজ কি ভাত না রান্না করা ভাত, BOILED, বয়েলড রাইস। ইয়েস্টারডেজ রান্না করা ভাতটা যেটা ঢেলে দেওয়া হয়েছিল, স্টিপড, ঢেলে দেওয়া হলো রান্না করা ভাতটা কোথায় না ইনটু কোল্ড ওয়াটার, ঠান্ডা জলে। তাহলে ইয়েস্টারডেজ বয়েলড রাইস স্টিপড ইনটু কোল্ড ওয়াটার। তাহলে এইভাবে কিন্তু আমরা পান্তা ভাতটাকে বুঝিয়ে বলতে পারি। কিভাবে বুঝলাম না ইয়েস্টারডেজ ওয়াটার রাইস, গতকালের জল দেওয়া ভাত, ইয়েস্টারডেজ ওয়াটার পোড রাইস, গতকালের জল ঢালা ভাত, ইয়েস্টারডেজ হোয়াইট রাইস, গতকালের ভিজে ভাত, ইয়েস্টারডেজ সফট রাইস, গতকালের ভিজে ভাত, ইয়েস্টারডেজ বয়েলড রাইস, গতকালের রান্না করা ভাত যেটা স্টিফড ঢেলে রাখা হয়েছিল ইনটু কোল্ড ওয়াটার, ঠান্ডা জলে। তাহলে এইভাবে আমরা পান্তা ভাতটাকে ইংরাজিতে প্রকাশ করতে পারি। এখন বিষয়বস্তু হলো যে প্রথমেই ইউটিউবে এত কঠিন কঠিন আমরা শব্দ দিয়ে কিভাবে স্পোকেন ইংলিশ বলতে পারি বা শিখতে পারি। সহজভাবেই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো,
যদি ধারাবাহিকভাবে আমরা ইংরেজিটাকে শিখে নিতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা ধারাবাহিক ক্লাস দেবো, যাতে করে আমরা সাবলীলভাবে ইংরেজি শিখতে পারি। এর জন্য নির্ভর করছে আপনাদের লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টের উপরে। খুব তাড়াতাড়ি আপনারা আমাকে মতামত দিয়ে জানান পরের ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্যে। আজকে এই পর্যন্তই।